অর্পণা আসার পর রিয়া তার আধিপত্য হারানোর ভয় অস্থির হয়ে ওঠে। অর্পণা রান্না করলে রিয়া তাতে ধুলো মিশিয়ে দেয় বা নুন বাড়িয়ে দেয়। অর্পণা শান্তভাবে সব সহ্য করলেও রিয়া একের পর এক ফাঁদ পাতে। এখানে পারুল মাসির চরিত্রটি হবে আরও ভয়ঙ্কর। সে শুধু বিষ ঢালবে না, মাঝে মধ্যে তুকতাক বা জ্যোতিষীর ভয় দেখিয়ে রিয়াকে দিয়ে অর্পণার ক্ষতি করানোর চেষ্টা করবে। রিয়া বাড়ির কাজের লোকেদের হাত করে নেয় যাতে তারা অর্পণাকে সাহায্য না করে। অর্পণা একা হাতে পুরো বাড়ির কাজ সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু রিয়া সেটাকে নাটক বলে চালিয়ে দেয়। পাড়ার পুজো বা কোনো বিয়ে বাড়িতে রিয়া অর্পণাকে এমনভাবে সাজিয়ে নিয়ে যায় যাতে সবাই তাকে বাড়ির কাজের লোক ভাবে, কিন্তু অর্পণার আচার ব্যবহারই পাড়ার লোক তার ভক্ত হয়ে যায়। এতে রিয়ার জেদ আরও বাড়ে। টুইস্ট, রিয়া পাড়ার মেয়েদের নিয়ে একটা মহিলা সমিতি গড়ে তোলে, যেখানে সে অর্পণার নামে মিথ্যে বদনাম করে। অর্পণা সেটা জানতে পেরেও চুপ থাকে এবং একদিন ওই সমিতির এক সদস্যের বড় বিপদে ঝাঁপিয়ে পড়ে সবার মুখ বন্ধ করে দেয়। রিয়ার বাপের বাড়ির উৎপাত, রিয়ার মা এবং ভাইয়ের প্রবেশ ঘটে। বিস্তারিত, রিয়ার ভাই বিকাশ একজন জুয়ারি। সে দিদির বাড়িতে এসে আস্তানা গাড়ে। সে সুধীরবাবুর আলমারি থেকে টাকা সরায়, কিন্তু দোষ গিয়ে পড়ে অর্পণার ওপর। অর্পণা এটা বুঝতে পারে, কিন্তু রিয়ার সংসার ভেঙে যাওয়ার ভয়ে মুখ খোলে না। অর্পণার জমানো গয়না যখন রিয়া তার ভাইকে দিয়ে দেয়, তখন অর্পণা প্রথমবারের মতো গর্জে ওঠে। সুধীরবাবুর সম্পত্তি নিয়ে শুরু হয় নতুন নাটক। পারুল মাসি রিয়াকে বোঝায় যে অর্পণা আসলে সুধীরবাবুর সম্পত্তির লোভে এসেছে। রিয়া সুধীরবাবুকে দিয়ে জোর করে উইল লিখিয়ে নেওয়ার চেষ্টা করে। অর্পণাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তারা কোর্ট কাছারির হুমকি পর্যন্ত দেয়। সুধীরবাবু যখন সত্যি সত্যি স্ট্রোক হয়ে শয্যাশায়ী হন, তখন রিয়া সম্পত্তির কাগজ গোছাতে ব্যস্ত থাকে, আর অর্পণা নিজের রক্ত বিক্রি করে বা ঘটি বাটি বেচে তার চিকিৎসা করায়। যখন বাড়িটি অন্য এক মাফিয়ার কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, তখন রিয়া বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। দলিল উদ্ধার করে, পাওনাদারদের হাত থেকে রিয়াকে বাঁচায়। রিয়া নিঃস্ব হয়ে যখন রাস্তায় দাঁড়ানোর উপক্রম হয়, রিয়ার ভাই বিকাশ, রিয়ার মন নরম হলেও বাড়িতে সুধীরবাবুর এক পিসিমা বা পুরনো পিসি শাশুড়ির প্রবেশ ঘটবে। এবার অর্পণা আর রিয়া দুজনেই একজোট হয়ে পিসিমার অত্যাচার সহ্য করবে এবং ঘর সামলাবে। পরিবর্তন ও সন্দেহ, রিয়া হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে, কিন্তু পারুল মাসি আবার নতুন কোনো গোপন কথা, অর্পণার অতীত নিয়ে কোনো মিথ্যে গল্প নিয়ে হাজির হবে। ফলে রিয়ার মনে আবার সন্দেহের বীজ বপন হবে। সংসারের নতুন সদস্য, রিয়ার একটি বাচ্চা হওয়ার পর সেই বাচ্চার মানুষ করা নিয়ে শাশুড়ি বউয়ের মধ্যে মিষ্টি নোনতা ঝগড়া চলতেই থাকবে।